এখন রহমতের সময়, এখন আল্লাহ তাআলার বন্দী করবার সময়। বাবা খারাপ শুনছেন না আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে আমার বন্দীদের জন্য সৃষ্টি করছি। কাজে আপনারা সেই মানুষ, আপনাদের উপরে আল্লাহ তাআলা বন্দী করবার জন্য সৃষ্টি করছে। নিশ্চিত শেষ ভাগ এখন দোয়া পণ্ডিতের সময়। এখন রহমতের দরজা খোলা রয়েছে, তাই আপনারা রহমতের দরজার ধারণা ধরেন এবং কাইন্দা মহান পুজো বারক আল্লাহ তাআলাকে ডাকেন এবং জীবনের সমস্ত গুনাহগার আল্লাহ তাআলার কাছে মাফ চান। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি তো তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি, তোমরা উঠো এবং রহমত নিয়ে যাও। রহমত লইবারে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, রহমত লইবারে, রহমত লইবারে, অনিখির শেষ ভাগে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, রহমত লইবারে, রহমত লইবারে, অনিখির শেষ ভাগে, উঠো উঠো ভাই বোন সবে। আম্বিয়া সকলে জুটে, আউলিয়া সকলে লুটে, আম্বিয়া সকলে জুটে, আউলিয়া সকলে লুটে, ভান্ডার খোলা পেয়ে লুটে ধন মন ভরে, ভান্ডার খোলা পেয়ে লুটে ধন মন ভরে, ভাই বোন সবে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, রহমত লইবারে, রহমত লইবারে, অনিখির শেষ ভাগে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, অনিখির শেষ ভাগে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে। আম্বিয়া সকলে জুটে, আউলিয়া সকলে লুটে, ভান্ডার দ্বার খোলা পেয়ে লুটে ধন মন ভরে, ভান্ডার দ্বার খোলা পেয়ে লুটে ধন মন ভরে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে। তাই সবাই উঠেন এবং আল্লাহ তাআলার রহমতের উম্মেদবার হন। এখন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দিয়ে আপন বান্দাকে ডাকেন, কুমকুমিয়া হাবিবি কামদানা মোয়ালা সেতু ওয়াল মাসুকুনা ইয়ানামু
কুমকুম ইয়া হাবিবি কামতানামু তালিবুল মাওলা লাইয়ানামু। এই সময়ে আসে এবং মাসুক ঘুমায় না, আসে এবং মাসুকের ভিতরে দুপুর দশের বিনিময় হয়। তাই সকলে উঠেন এবং আল্লাহ তাআলার রহমতের উম্মেদর হইয়া কাইন্দা কাইন্দা মহান প্রতি বলক আল্লাহ তাআলাকে ডাকেন। তাই আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি, তোমরা তোমাদের মনের কপাট খুলে এখন তোমার পরওয়ারদিগারের দরখাস্ত করো তোমাদের মনের কামনা বাসনা, দুঃখ বেদনা যাতনা যা যা মনে আছে এখন আপন পরওয়ারদিগারের নিকটে দরখাস্ত পেশ করো। তোমাদের দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না, কেননা এই সময়ে তারা পৃথিবীর ওই আল্লাহ আল্লাহ রহমতের দরজার ধর্ণা ধরা আছে। তাই সকলে উঠেন এবং প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, আল্লাহ সান্নিধ্য লাভ করবার জন্য, আল্লাহ তাআলার আযামত হাসিল করবার জন্য, আল্লাহ তাআলার সাথে দুঃখ স্থাপন করবার জন্য। এখন উপযুক্ত সময় সকলে উঠেন এবং আল্লাহ তাআলার রহমতের উম্মেদ হয়ে কান্দেন এবং আল্লাহ তাআলার সঙ্গে দুঃখ স্থাপন করেন। তাই কান্দা কান্দা মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, হে খোদা করিম তুমি রহিম রহমান, হে খোদা করিম তুমি রহিম রহমান, তাদের গাফার তুমি বলে কাদের গাফার তুমি সকলি তুমি জানো, গুনাহগার হইলে প্রভু দূরে ফেলে দিও না, গুনাহগার হইলে দূরে ফেলে দিও না, রহমতের ওনার হইলে না ওনে তো হইল না, রহমতের ওনার হইলে না ওনে তো হইল না, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান যাহারে ভালোবাসে তো তবু বলে না, যাহারে ভালোবাসে তো তবু বলে না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, কদম ভুলিল না, যাহারে ভালোবাসে তো তবু বলে না, যাহারে ভালোবাসে তো তবু বলে
না। খোদা তোমায় ভালোবাসে, খোদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভুলো না। খোদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভুলো না। যারে ভালোবাসে তো কবু ভোলে না, যারে ভালোবাসে তো কবু ভোলে না। তাই বাংলা কবি বলেন, যারো কি বাসায় রীতি সুখায় রে দাও কি রোজানা দনি যত্ন করে। যারো কি বাসায় রীতি সুখায় রে দাও কি রোজানা দনি যত্ন করে। রসানা ননি রত্ন করে হিরামা নিপদাবতারে যাবে না তার মানে। যারো কি বাসায় রামা নিপদাবতারে রে যাবে না তার মানে। আল্লাহ আমার যেমন বলতেছেন যে আমার বান্দা কর তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে, তোমরা কেউ আমি রহমত নিয়ে যাও এবং রহমত খোদা তোমরা পান করো। তোমাদের দরখাস্ত আমার দরবার হইতে প্রত্যাখ্যান করা হবে না। এই সময়ে তামাম পৃথিবীর ওলি আল্লাহ তখন রহমতের দরজার ধর্ণা ধরা থাকেন। তাই তোমরা যেটিও আমার নিকটে দরখাস্ত করবে, তোমাদের দরখাস্ত আমি প্রত্যাখ্যান করবো না। তাই সকলে এই মহান করতে পারলো আল্লাহ তাআলার নিকটে কাইন্দা কাইন্দা দরখাস্ত করেন, জীবনের সমস্ত গুনাহগাতা মাফ চান। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান বারে মাওলা কবদারে এসেছি, রহমত লইবারে মাওলা কবদারে এসেছি। দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দেলের ধুলি পেতে দয়া করে দাও রহমত লইবারে মাওলা কবদারে রহমত লইবারে প্রভু কবদারে দয়া করে দাও গো রহমত,
দাও গো রহমতের ঝুলি পেতেছি রহমত লইবারে মাওলা কবদারে এসেছি আল্লাহ ইয়া রাহমান Ya Allah, Ya Rahman, Ya Tumhari rahmater dhare pran dibo kandibo he Tumhari rahmater মাওলা যদি না দে দেখো হে মহাপাপী বইলে মাওলা দেখো হে তোমারি রহমত Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahman, দিনের ওপরে যাহা যাবে চলে সেই গিয়ে লটিও লটি পালটিলে দুদিনের ওপরে মিছে মোহমতে গেল হারাইলে নাহি বুই যে নিলে আছে পেরোটেল মিছে কিনতে না রিহিকে বিকেল ভগবান বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মো দিদি মা কালোতে কি ভেল হীরের যদি তো কিতে না যাও হাটে এসে বসবু রুরনি কোটে যদি তো মহায়ুপদেশে তুরেকে সকাবে মদিনায় চলো যাবে ধানা ছুটে দিব্য চক্ষু পাবে বাহির
জন্মিবে যাবে ধাতা ছুটে দিব্য চোখে বাহিরে রণবে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব নব আশু কাটিবে মনে মুখে মুহাম্মদ শব্দ বল যাবে ধাতা ছুটে দিব্য চোখ পাবে মনে মুখে মুহাম্মদ শব্দ বল হাটেতে কিনতে এসে চিনতে না তলকে গেল বাহিরের রূপে দাদা লাগিল রে দূরে কে ঠকাবে মদিনায় চল তোষরের অতীত সুখে করে বাস বাইল যো বাগানে উচ্চয় অভিলাষ শেষ কালে নয় নিজ সূত্রে বাস দূরতে দশা বল মুঠে গেল তাই যদি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে চান, আল্লাহ তাআলা দুনিয়া যেমন হাসিল করতে চান, কাইন্দা কাইন্দা মহান প্রতিপালক আল্লাহ তাআলার নিকটে জীবনের সমস্ত গুনাহগাতা মাফ চান। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান শান্তি লাভ করতে চান, আল্লাহ তাআলা যেমন হাসিল করতে চান, যদি আল্লাহ তাআলার সঙ্গে সুখ স্থাপন করতে চান, যদি আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা যদি লাভ করতে চান, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা একা একা উচ্ছিস করে আমাকে পাবে না, আমাকে পাওয়ার পথে তোমরা উসিলা অন্বেষণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমরা উসিলা অন্বেষণ করো। সেই জামানার মহাউলি উসিলা আনিফে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়া গাছির মুজাদ্দেদ হুমায়ুন হেদায়েতের নূর দিন দুনিয়ার রহমত আমার আকা আমার সাহেব আমার তাসবির আমার আহলামা আমার কলেজার বুটা আমার চোখের মনি বাদশাহুল্লাহ আফজাল জামানিয়া মুজাদ্দেদ জামান মহিয়ে সুন্নাহ কাজা বাবা সাহান সায়নায়তপুরি কুদ্দুসুল আজিজ সাহেব যিনি জিন্দেগি ভর কোনোদিনও পেট ভরে আহার করেন নাই, রাত্রে কোনোদিনও ঘুমান নাই, নিদ্রা পরিত্যাগ করে জীবন ভর তিনি এই গুণাগার মুরিদের জন্য হুম করে কাঁদছেন। আজ যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, সেই সত্যজ্ঞান দাপিরের কদম ধরে ধরেন আদম মুর্শিদ মহম্মদ সাহেবের সঙ্গে তিনার পাঁচ ছেলের সঙ্গে জেল মিশিয়ে কাইন্দা কাইন্দা মহান প্রতিপালক আল্লাহকে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান তাই আপনার বন্ধুকে বন্ধ করে খেয়াল ওই জল সমুদ্রের ভিতরে ডুবান, এমনি ভাবে খেয়াল যে জলের ভিতরে ডুবান যেরকম শহরীরা রক্ত ওঠাবার জন্য সমুদ্রের তলা থেকে ডুবে যায়, তারা আঙ্গুর কুমিরকে ভয় করে না, কত মৃত্যুকে উপেক্ষা করে এক সাধারণ এক রক্ত ওঠাবার জন্য সমুদ্রের তলা থেকে পড়ে থাকে। আর আল্লাহর ভেতর রক্ত ওঠাবার জন্য কেন আপনারা জল সমুদ্রের ভিতরে ঢুকতে পারবেন না? তাই তো লিখেছে খেয়ালকে ধরে আপন জল সমুদ্রের ভিতরে ডুবাইয়া খেয়ালের হাতিয়া ধরেন সেই জামানার সত্য জেনরা পীর আর এসে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়া গা খাজা বাবা সাহায্য না পুরি পুত্র গৌসেরুল্লাহ সাহেব তিনার পাক কদম ধরে ধরে আদবপুরকে মহম্মদ সাহেবের সঙ্গে তিনার পাক দলের সঙ্গে না পাক দিল মিশান
পীরের জেল পরশমানিকের ভাষায় যেরকম লোহা সোনা হয়ে যায়, এরকম লক্ষ লক্ষ মুর্দাদের চেন্দা হয়ে যায়। তখন আপন পীরের পাঁচ জেলের ছোঁয়া লাগে, তখন লক্ষ লক্ষ মুর্দাদের চেন্দা হয়ে আল্লাহ তাদের রোশন হয়ে 14 রাত্রি পূর্ণিমার তাদের উদ্ধব হইয়া সেই জেল চেন্দা হইয়া আল্লাহ আল্লাহ বলতে থাকে। এই নিয়ামত যদি হাসিল করতে চান তাহলে সেই সত্য চেন্দা পীরের কদম ধরায় ধইয়া আদব পূর্তি মহব্বত ও সাহসের সঙ্গে কিনার পাঁচ জেলের সঙ্গে না পাঁচ জেল মিশিয়ে কান্দা কান্দা মহান খুঁজে বলো আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান তাই মৌলানা রুমি লেখেন যে গার তো সঙ্গে খারা মর সুবি সুব সাহেব জলরোসি গওহর সুবি সঙ্গে মরমরের মতো তোমার তেল যদি সব হয়ে যায় থাকে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তাকে সত্যের ধরো, আদব পূর্তি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাঁচ জেলের সঙ্গে না পাঁচ জেল মিশাও, এক মুহূর্তে তোমার তেল গহর হয়ে যাবে। এক সাথ সহপতি দেহলে সুখতা তুঝকো করতি মেসলে গুলে আফরুকতা। এক মুহূর্তে তুমি ওই তেলে তুমি তেল মিশিতে পারো, তোমার তেল গহর হয়ে যাবে, গোলাপ ফুলের মতো ফুটে উঠবে। ওই মোটা তেল তেলটা হয়ে আল্লাহ আল্লাহ বলে নাচে উঠতে থাকবে। এই নিয়ামত তুমি হাসিল করতে চাও, সেই সত্য চেন্দা পীরের কদম ধরায় ধইরা আদব পূর্তি মহব্বত ও সাহসের সঙ্গে কিনার পাঁচ জেলের সঙ্গে না পাঁচ জেল এককালে লিখাও। তাই আদব পূর্তি মহব্বত ও সাহসের সঙ্গে আপন আপন চোখকে বন্ধ করে খেয়াল ওই জেল সমুদ্রের একটা বিন্দুমান এবং খেয়ালের হাতে সেই সত্য চেন্দা পীরের কদম ধরায় ধরেন। ছোট ছোট শিশুগুলি বাপের করে চড়বার জন্য যে মহানগরী পায়রা বাপের কাছে যায় এবং মুখের দিকে তাকে কাঁদে, তখন বাপ ধুলাবালির দিকে লক্ষ্য না করে সেই বাচ্চাকে খুলে তুলে নেয় এবং কতই না ধরে এবং সোহাগ করতে থাকে। কতই না আদরের সঙ্গে বারবার চুম্বন করতে থাকে তার সুন্দর মহব্বত বেশি আপন পীরের মুড়িদের উপর। যখন মুড়িদ কান্দে আপন পীরের পাঁচের মধ্যে আল্লাহর রহমতের ঢল তখন নাইমা আসে। তাই সেই রহমতের ধাক্কা সমস্ত মুড়িদানের তেলের ভিতরে লেগে যায়। তেল তখন করলে আল্লাহ তাদের এটা রৌসম হয়ে যায়। অনন্তকালের যে মুর্দার তেল চেন্দা হয়ে আল্লাহ আল্লাহ করতে থাকে। সেই জন্য হাফিজ বলছেন, যত দুনিয়ার মানুষ তোমরা যদি কেউ আমার পীরকে বাধ্য করে দিতে পারো, সমর্পণে মুখ আর সিংহাসনে আমি তাকে বসাইয়া দিব। এবং আমার পীরের তেল হইতে এমন একটা লজ্জত আমি পাইতেছি, বেহেশতের যে লজ্জত মিলবে না। গতের সাথী মায়ে বাকি কে জান্নাত না খাইয়া কিনারে আবিরুক না বাদ গুল গাছে মুসাল্লারা। আজ রুকনাবাদ দরিয়া হয়েছে এমন একটা লজ্জত আমার ভিতরে আসতেছে যে লজ্জত ব্যস্ত মিলবে না। সেই রুকনাবাদ দরিয়া হইল আমার পীরের দেশ। তাই যদি সেই রত্ন লাভ করতে চান, যদি আল্লাহ তাআলা তেলকে রোশন করতে চান, মুর্দা তেল চান্দা করতে চান, তাহলে সেই সত্য চান্দা পীরের কদম ধরে ধরেন। আদব পূর্তি মহব্বত ও সাহসের সঙ্গে কিনার পাঁচ জেলের সঙ্গে না পাঁচ জেল মিশে কাইন্ডা আবারও আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান মিশাইলে কাল বেরো শনি চির কাল বহ বেরো শনি
মিটাইলে কাল বেরো শনি পীরের দেব গভীর তত্ত্ব যদি শিখিতে চাও এর গভীর কামেলের পদ তোলিনে সারো হয়ে যাও কামে জ্যোতিরে তোর কোন মজা তুমি রে কাছিতে যাও জ্যোতিরে তোর মাসুকের তলওয়ারে কাটেল হয়ে যাও মাসুকের তাই যদি আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করতে চান, যদি আল্লাহ তাআলা রেজবন্দ হাসিল করতে চান, সেই জামানার সত্য জান্নাত পীরের কদম ধরে ঘুরে কিনার পাঁচ দিলের সঙ্গে নামাজ দিলে এককালীন মিশান, যেরকম দুধ এবং চিনি একত্রে মিশ্রিত হলে উত্তম একটা লজ্জতের সৃষ্টি হয়, চিনির অস্তিত্ব সম্পূর্ণ দুধের সঙ্গে লীন হয়ে যায়। তাই সেই আপন পীরের পাগলের সঙ্গে যখন মুরিদের তেল মিশে যায়, আপনার ভেদের এমনই একটা লজ্জতের সৃষ্টি হয়, ভুক্তভোগী আত্মা দর্শক পীড়িত শেষ খবর বা সে সন্ধান আর কেউই জানে না। তাই আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে আপন আপন চক্ষুকে বন্ধ করে খেয়াল তেল সমুদ্রের ভিতর ডুবান এবং খেয়ালের হাতিয়া ধরেন জামানার সত্য জেন্দা পীরের কদম এবং জড়ায় ধরে আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পার দিলে জেল মিশিয়া কাইন্দা মহান প্রতিপালক আল্লাহকে আবারও ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান শরীয়তের পর্দার সামনে আফজাল জামানিয়া কুতুবুল আকতাব হযরত জোহরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দুয়ার বরকতে তাইব এবং মদদ আপনাদের জেলে আসতেছে, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা তিনার কদম ধরে ধরিয়া আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক দিলের সঙ্গে নাপাক দিলে এককালীন নিশান এবং খেয়ালে গেলে সুফি ফজল সাহেব রাদিয়াল্লাহু তাআলা তিনার কদম ধরে ধরেন আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক দিলের সঙ্গে নাপাক দিলে এককালীন নিশান। এখন কাইন্দা কাইন্দা যান সেরান শরীফ, যেখানে তরিকতের সুলতান সত্যপীর হযরত মুজাদ্দিদ আল সিস্তানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পাক কদম ধরে ধইরা কাইন্দা কাইন্দা তিনার নিকটে আত্মনিবেদন করেন, মুজাদ্দিদ আল সিস্তানী মান মুজাদ্দিদ আল সিস্তানী মান মুজাদ্দিদ আল সিস্তানী দেলো জানাম বসকে তো বর্ণ মজা রেমিনানে দেলো জানাম বস রামায়াতাল আতে জীবা মুজাতে দাল পেশানি মান মুজাতে দাল গোলামে তো সুনাম আজান মুরিদে তো সুনাম আজলে গোলামে তো
মুজাতে দাল বমিছে কি নাম ধরে ঘাত ফরমায়ে নজর পারে বমিছে কি নাম ধরে বহালো মোহাম্মদ নজর ফরমা দেখাতে পায় মিসকিনা বহালো মোহাম্মদ নজর ফরমা দেখাতে পায় মিসকিনা দেখাতে পায় মিসকিনা दिखाके पाए मिसकीना मुजाते दाम फसानी मान मुजाते दाम मुजाते दाम फसानी যেখানে কলিকতার সুলতান সত্যপীর হযরত মুজাদ্দেদ আল সিস্তানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ভর তিনি দয়াল নবীর উম্মতের জন্য হো করে কাঁদতেন সেই সত্য জেন্দা পীরের কদম ধরেন এবং আদব কুতুব মহব্বত ও সাহায্যের সঙ্গে তিনার পাঁচজনের সঙ্গে না পাঁচজন এককালীন মিশা এখন দেড়ের গলায় কামসো বেঁধে ইউটিউবের বেঁচে কাইন্দা কাইন্দা যান সেই কমলিওয়ালার দেশে যেখানে পাপীদের কান্দানি গুনাহগারের দরদি সাফির মুসলিমিন দিন দুনিয়ার রহমত আমাদের দয়াল নবী রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার পাপী উম্মতের জন্য ওই মদিনার মাটির পর্দার ভিতরে এখনো তিনি কাঁদতেছেন তাই মদিনার অলিয়ে গলিয়ে মদিনার রাস্তায় ঘাটে গুহায় গপ্পরে ওই রোজাকে ঝাঁপাই করে কাইটা দয়াল নবীকে ডাকেন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল পেট ভরে আহার করেন নাই রাত্রে ঘুমান নাই আহার নিদ্রা পরিত্যাগ করে উম্মতের বেদনায় তিনি হু করে কাঁদতেন মদিনার অলিয়ে গলিয়ে পইরা মদিনার রাস্তায় ঘাটে পইরা মদিনার গুহায় পরে পাহাড়ে পর্বতে পইরা তিনি কতই না কাঁদতেন আজ সেই নবীকে মরে খুঁজতে খুঁজতে যান সেই মদিনার শরীফ কাইন্দা কাইন্দা দয়াল নবীকে আবারও ডাকেন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া তাই কাইন্দা বলেন ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি ভর এই গুনাহগার পাপী উম্মতের জন্য কোনোদিনও পেট ভরে আহার করেন নাই রাত্রে কোনোদিনও ঘুমান নাই আর নিদ্রা পরিত্যাগ করে যে উম্মতের বেদনায় হু করে কাঁদতেন আপনার সেই সাদের উম্মত গুনার সাগরে ডুবে যায় ইয়া রাসূলুল্লাহ দয়া করে এক নজর আপনি তাকে দেখেন ইয়া রাহমাতাল লিল ইয়া ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল আলামিন হয় না এমন নবী ভুবনে কখনো হয় না এমন নবী কোনো দেশে কোনো কালে এলো
সুজন হবে না কখনো আর ভুবন মাগার হবে না কখনো আর ভুবন মাগার এন দয়ালো নবী পাপির কান্দার ইয়া রাহমাতাল লিল ইয়া ইয়া রাহমাতাল লিল আলামিন তাই মদিনার উলিয়ে গলিয়ে রাস্তায় ঘাটে গুহায় করে কান্দা কান্দা দয়াল নবীকে ডাকেন, ওই রোজাকে ঝাঁপিয়ে পড়েন। দয়াল নবীর পাঁচ কদম ধরে ধৈরা কিনার পাঁচ দিলে সুন্না পাঁচ দিলে একখানি নিশান এবং কান্দা কান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগার উম্মতের জন্য জিন্দেগি ভর আপনি কতই না কান্দন কাঁদছেন, আজ কেন আপনি এমন দেশের চাদর দিয়ে মুখ থেকে মদিনার মাটির পর্দার ভিতরে লুকায় রয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এক নজর তাকে দেখুন, আপনার সাধের উম্মত গুনার সাগরে ডুবে যায়। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল ইয়া তাই রোজাকে সামনে পাইলে পয়সা কাইন্দা দয়াল নবীর পাঁচ কদম ধরে ধরেন, তিনার পাঁচ দিলে দেন মিশান, তিনার দুদামরে বুকিলা নিয়ে একখানা দুদামরের তেলের মাথায় টুপি নিয়ে আর একখানা দুদামর তেল পয়সা ঘুরে নিয়া রহমতের দরজায় তারা বিনা দাওয়াতের মিসকিন হয়ে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে আবারও ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান তাই কাইন্দা কাইন্দা বলেন, হে খোদা, কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুনাতে ভরে দেয় থাকে, আসমানে যত তারকারা আছে, পাতালে যত বালিকণা তার নদী গুনাহ যদি আমাদের হয়ে থাকে, সে পরম পবিত্র করুন আমার খোদা, তোমার রহমতের যে বড় গুনাহ কোশ্চিন কালে আমরা করি নাই হে মাওলা, আমরা কোটি কোটি গুনাহ যদি করে থাকি, তোমার রহমতের যে বড় গুনাহ কোশ্চিন কালে আমরা করি নাই হে মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান গুনার বুঝা মাঝে লয়ে ডাকতেছি, গুনার বোঝা মাঝে লো মাব কর মাবুদ মাওলা এলাহি, মাব কর মা